আসসালামু আলাইকুম, দিস ইজ আহমেদ সজীব, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও। তো আজকে কই চলে এসেছি আপনারা পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারতেছেন। তো আমার পিছনে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটা বাঙ্গির চক একটা। তো সবাই এখান থেকে বাঙ্গি পায়রা আপনার কালেক্ট করতেছে এবং বিকেলের মধ্যে বা সন্ধ্যার মধ্যে নিয়ে এটার মধ্যে আড়তের মধ্যে সেল করতেছে। তো চলুন আমরা এখান থেকে জানি এখানে বাঙ্গির উৎপত্তি কিভাবে এবং এখানের বাঙ্গি কতটা সুস্বাদু। বেলানগর কুমিল্লার একটি সুন্দরতম গ্রাম, যেখানে মেইন পেশা কৃষি। বিশেষ করে এখানকার বাঙ্গি খুবই জনপ্রিয়। এটি মূলত এক ধরনের তরমুজ জাতীয় ফল, যা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি হয়। বাঙ্গি চাষ মূলত বেলে ও দোআঁশ মাটিতে ভালো হয়। এখানে কৃষকরা জমি প্রস্তুত করে বীজ বপন করেন এবং নিয়মিত সেচ দান করেন আর কীটনাশক ব্যবহারের মাধ্যমে ভালো ফলন নিশ্চিত করেন। তবে আবহাওয়া ও পানি সংকটের সবচেয়ে বড় সমস্যা, তবে সঠিক যত্ন নিলে ভালো ফলন নিশ্চিত করা যায়। বাঙ্গির ভালো দাম পাওয়ার জন্য কৃষকরা স্থানীয় ও দূরবর্তী বাজারে বিক্রি করেন। এক একটি বাঙ্গি প্রায় 50 থেকে 200 টাকা পর্যন্ত বিক্রি হয়, যা কৃষকদের জন্য ভালো লাভজনক। তো আমার সামনে দেখতে পাচ্ছেন এটা বাঙ্গির বাচার। তো আমরা বাংলা ভাষায় যেটাকে বলি, কুমিল্লার ভাষায় এটা বাঙ্গির বাচার। মানে এখান থেকে ক্ষেত থেকে বাঙ্গিগুলো পেরে এখানে সংরক্ষণ করে। তো তো ভাই রাতে আমরা দেখতেছি বিশাল বড় একটা বাঙ্গি। তো ভাই কোত্থেকে আসছেন? ভাই আমি আসছি, এমনি থাকি কুমিল্লা, আসছি কলিযুগ পাশে গ্রাম থেকে। ও আচ্ছা আচ্ছা। তো আপনি এখানে আইসা এখানে বাঙ্গির কোয়ালিটি কেমন মনে হয়েছে আপনার কাছে? আমার প্রথম দেখে এই বাঙ্গিটা অনেক পছন্দ হইলো, একটু বড় এটা এবং সবারই ভালো লাগবে, কারণ একদম একটু বিশাল সাইজের ফাটা। বাঙ্গি। হ্যাঁ, ফাটা বাঙ্গি। হ্যাঁ, এটা বাইলা বাঙ্গি আর কি আমরা যেটা বলি। হ্যাঁ, এই বাঙ্গিটা খেতে খুবই সুস্বাদু হবে। তো এটা এগুলার প্রাইসটা কেমন নিল আপনার কাছ থেকে? প্রাইসটা আসলে আমরা খেতে আসাতে ওরা যথেষ্ট আমাদেরকে কনসিডার করছে। কনসিডার করছে। এই যে বাঙ্গি 300-400 টাকা হওয়ার কথা ছিল, কিন্তু 250 টাকার মধ্যে এই বাঙ্গিটা আমাদেরকে দিয়ে দিছে। ইনশাল্লাহ। মানে খুব আন্তরিক তারা। যথেষ্ট আমাদেরকে আরও কয়েকটা বাঙ্গি আমরা নিছি, এর মধ্যে এই বাঙ্গিটা একটু সবচেয়ে বড় আর কি। এটা বড় বীজ না, বাঙ্গি এই তারা বাঙ্গিটা বলে। দেখতেও খুবই সুন্দর লাগছে। কারণ বিশাল একটা, এটার ওয়েটও অনেক বেশি, হ্যাঁ, অ্যারাউন্ড 5 কেজি প্লাস হবে 5 এরকম। কেজি প্লাস। ঠিক আছে ভাই, প্লাস। ঠিক থ্যাংক আছে। ইউ ভাই। তো বাঙ্গির বাচ্চাগুলো আসলে কেমন হয়, তো এটা ভিতরে না ঢুকলে বুঝতে পারবেন না। এটা ভিতর। তো এখান থেকে বসে অনেক সময় আমাদের গ্রাম অঞ্চলে যেটা হয়, এটা বাঙ্গিগুলো চুরি হয়ে যায়। তো চুরি প্রতিরোধ এটা ওনারা এটা বাছার করে নিছে। এটার মধ্যে ওনারা বাঙ্গিও সংরক্ষণ করে। তো সব কিছু মিলিয়ে এটা ওনাদের একটা আদর্শ স্পেস, যেটার মধ্যে আইসা অনেক সময় ধরেন ক্লান্ত লাগলেও এখানে বসতে পারে। ওয়ালাইকুম সালাম। কাকা, আপনাকে আজকে বাঙ্গি কোথায় নিয়ে যাচ্ছেন? আমি বাঙ্গি লয়ে যাইতাছি ফাঁসপুকুরিয়ার বাজারে। ও, পাঁচপুকুরে বাজার নিতেছেন? জি জি, যেটা কি আপনার নিজস্ব ক্ষেত? নির্দিষ্ট ইনশাল্লাহ। ও, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আপনার কষ্ট হচ্ছে মনে হয়, দাঁড়ায় না আছেন তো? না, কষ্ট না, ভাঙ্গা ভাঙ্গি লয়ে যাইতাছি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কেমন সারা পাচ্ছেন, মানে দাম ইনশাল্লাহ। কেমন? ভালো। ভালো, হ্যাঁ। হ্যাঁ, মোটামুটি আলহামদুলিল্লাহ, আল্লাহ এখন দিলে রোদ আছে ভালো তো হয়েছে। এই জন্য হ্যাঁ সেলটাও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ, হচ্ছে। ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ কাকা। ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে। আচ্ছা ঠিক আছে। তো কাকার কাছ থেকে শুনবো যে ওনার কত বছর ধরে এই চাষাবাদটা করেন আর কি। আমরা 12-13 বছর ধরে আমরা এগুলা ভালোই হইতেছে। আর আগে আমরা মাইটে রেখেছি। হ্যাঁ। তো আপনাদের এই বাঙ্গি কেমন, সুস্বাদু কেমন? ইনশাল্লাহ ভালো, খুব ভালো আছে। না ইনশাআল্লাহ অনেক আমদুমুলের মধ্যে পুরা এক নম্বর ভিটামিন। বুঝছি না কিসের জন্য বললাম, কারণ অনেক ক্ষেত্রে বাঙ্গি আছে এগুলা মিষ্টি হয় না আর কি। না, বাঙ্গি অনেক খরাইনা বছর বাঙ্গি মিষ্টি, মেঘ বৃষ্টি মিষ্টি নাই, হবে। মেঘ গাদলা হইলে মনে করেন বাঙ্গি একটু ভালো পাঞ্চ হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা। তো আলহামদুলিল্লাহ এবছর কত টাকা আপনার ইনভেস্ট হয়েছে এখানে? আমরা 1 লক্ষ টাকা বিক্রি করছি, আরো 1 লক্ষ টাকার মতন বিক্রি করতে পারবো ইনশাল্লাহ। তো আশাবাদী মানে এখান থেকে লাভবান হবেন। হ্যাঁ, লাভ আমরা। তো ইনশাল্লাহ। আচ্ছা, এই বাঙ্গির মধ্যে অনেক মেডিসিন ইউজ করে, আপনাদের বাঙ্গির মধ্যে কোনো আমরা মেডিসিন আমরা আছে? নিজে চাষ করছি, আমরা কোনো মেডিসিন দেই নাই। আমরা মেডিসিন দিলে বাঙ্গিটা কালার ডিসকালার হয়ে যায়, বিক্রি করতে একটু সমস্যা। আমরা কিন্তু মেডিসিন ছাড়া বাঙ্গি করে চলি। বুঝছি। তো অনেকে যেটা করে, আমরা সচরাচর যেগুলো ব্যাপারী মানে বাজার থেকে যে বাঙ্গিগুলো কিনি, এগুলো অধিকাংশ বাঙ্গি থাকে মেডিসিন দেওয়া।
তো যেগুলো খাওয়ার পর হচ্ছে আমাদের বিভিন্ন সমস্যা দেখা দেয়। যারা হচ্ছে কাঁচা বাঙ্গি খেতে পছন্দ করেন, এই যে এগুলো হচ্ছে কাঁচা বাঙ্গি, তো এগুলোও কিন্তু ওনারা মানে বাইরে রাখছে। তো এগুলো হচ্ছে এগুলোর চাহিদা এখন বেশি, যেহেতু এখন হচ্ছে রমজান মাস, তো এগুলোতে অনেকে শরবত করে। তো এই জন্য হচ্ছে এই বাঙ্গিগুলো নেওয়া হয় আর কি। তো হচ্ছে যতই আমরা সামনে আগাচ্ছি, পুরাটা হচ্ছে চক জুড়ে হচ্ছে বাঙ্গির ক্ষেত। তো মাশাল্লাহ দেখেন ওনাদের ফলন, মাশাল্লাহ কি পরিমাণ সুন্দর। তো খুবই সুন্দর, অনেক বড় হয়েছে। তো এরকম সচরাচর ফলন হচ্ছে আশেপাশে দেখতে পাই না আমরা। তো আলহামদুলিল্লাহ এখানে আসছি, আসার পরে দেখলাম কৃষক ভাইদের মুখে অনেক হাসি। ওনারা অনেক ভালো ফলন পাইছে এবং হচ্ছে এটা দিয়ে অনেক ভালো প্রফিটের চিন্তা ভাবনা আছে ওনাদের। তো আল্লাহ তাআলা যদি কবুল করে আর কি। তো দীর্ঘ হচ্ছে 10-12 বছর আগে হচ্ছে ওনারা অনেক লস নাকি খাইছিল। তো ওইটা থেকে হচ্ছে কামব্যাক করছে, করে হচ্ছে আবার বাঙ্গি হচ্ছে রিটার্ন চাষ করছে। তো এখানে হচ্ছে বাঙ্গি চাষের পাশাপাশি আমরা একটা জিনিস অনেকক্ষণ ধরে হচ্ছে খেয়াল করতেছি, প্রত্যেক ক্ষেতের পাশে এরকম একটা ক্ষেত আছে, এটা হচ্ছে মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়া হচ্ছে চাষে মানে মোটামুটি খুব একটা লাভজনক। তো বাঙ্গির পাশাপাশি এটা হচ্ছে চাষ করতেছে ওনারা। তো যখন হচ্ছে বাঙ্গি শেষ হয়ে যাবে তখন হচ্ছে মিষ্টি কুমড়া তখনই থাকবে, তখন পুরা গাছগুলো হচ্ছে যে এই বাঙ্গি ক্ষেতগুলো আছে ওইগুলোতে বিস্তীর্ণ হবে, পরে হচ্ছে ফলনটা আরেকটু বেটার হবে। তো এই জন্য হচ্ছে বাঙ্গি ক্ষেতের পাশাপাশি মিষ্টি কুমড়া ফলনটাও করতেছে আর কি। আমার এক বড় ভাই প্লাস হচ্ছে বন্ধু, তো আসছিলাম যখন পরিচিত মানুষ, তো হচ্ছে এই বাঙ্গিটা গিফট করছে। ওর নাম কি আনিস মোল্লা। তো ওর নাম হচ্ছে আনিস মোল্লা। তো বাঙ্গিটা হচ্ছে মাশাল্লাহ খুবই সুন্দর একটা গ্রান, আর খুবই খেতে সুস্বাদু হবে। আর যেহেতু হচ্ছে আমরা আজকে রোজা, তো রোজার মধ্যে হচ্ছে ফ্রিজের মধ্যে ফ্রিজিং করে রেখে হচ্ছে বাঙ্গিটা খেলে আরও বেশি ভালো লাগবে। আর যেহেতু এটা হচ্ছে বাইলা বাঙ্গি, তো এটা আমরা খাবো হচ্ছে চিনি দিয়ে, তো খুবই ভালো লাগবে। তো আপনারা যারা হচ্ছে রোজার মধ্যে বাঙ্গি খেতে চান তারা হচ্ছে সরাসরি হচ্ছে চক থেকে সংগ্রহ করতে পারেন, কারণ এখানে হচ্ছে মানে কোনো কেমিক্যাল ছাড়া একবারে র ম্যাটেরিয়ালসটা পাবেন আর কি আপনারা। এখন আরেকটা বাঙ্গি কিনবো। তো এই যে হচ্ছে বাচার বাঙ্গির, তো ছোটো ভাই হচ্ছে বাঙ্গি বের করতেছে। এই যে দেখেন, আমি আগে বলছিলাম এখানে বাঙ্গিটা ওরা হচ্ছে রিস্টক করে, দেখতে পাচ্ছেন ক্ষেত থেকে তুইলা একটু আগে রাখছে। তো এটা আবার হচ্ছে অনেকগুলো একসাথে হলে হচ্ছে এটা নিয়ে আবার সেল করবে আর কি। তো এখান থেকে এটা আঠাইলা বাঙ্গি দেখাও একবারে ভালো দেখা, যেটা একটু মিষ্টি হবে আর কি। এটা কি আঠাইলা মিষ্টি হবে? মাশাল্লাহ, এটা গ্রানটা অনেক সুন্দর, স্মেলটা খুবই ভালো লাগছে। তো ক্ষেত থেকে হচ্ছে বাঙ্গি সংগ্রহ করার মজাটাই হচ্ছে আলাদা। তো ভাইয়া এটার দাম কত? 150? কমায় টমায় কও, যেহেতু হচ্ছে এদিক থেকে আমরা বাঙ্গি নিছি। না বলবো না, তুমি একবার ফিক্সড বলে দাও, বলে ভাই এত টাকা, তাহলে আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। 100? 100 হলে ঠিক আছে? পাইকারি ঠিক আছে? ধরো তাহলে দাও। তো হচ্ছে আমাদের ফাইনালি এখন যাওয়ার সময় হয়ে গেছে। এই দুইটা বাঙ্গি নিয়ে নিলাম, একটা নিচে হচ্ছে ওর কাছ থেকে, আর আরেকটা হচ্ছে একজন গিফট করছে। তো আপনারা দেখতে পেলেন। তো হচ্ছে ছোটো ভাই, তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, অনেকক্ষণ যাবৎ ছিল আমাদের সাথে। ঠিক আছে, ভালো থাকো তোমরা। ঠিক আছে, ঠিক আছে।